এই মুহূর্তে এনসিপি এবং জামাত নব্য আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা করছে। দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে আজকে বিএনপির পার্টি অফিসের সামনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়েছিলেন, আমিও সেই দোয়ায় শরিক হয়েছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতে সর্বোচ্চ স্থান দান করেন, আমিন 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 আমিন। দেখেন, আপনার যে প্রশ্ন, আওয়ামী লীগ আজকে কর্মসূচি করার ঘোষণা দিয়েছিল। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। গতকাল রাত থেকেই বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা রাজপথে সতর্ক অবস্থানে ছিল। আর জামাত এবং এনসিপি ঠিক এই অবস্থায়, যে সময় আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা দিচ্ছে, তারা রাজপথে বিএনপির পতনের দাবিতে আন্দোলন করছে। এই মুহূর্তে এনসিপি এবং জামাত নব্য আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা করছে। আমরা যে কোনো আওয়ামী লীগকে, যে কোনো ফেসিবাদকে প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছি। আওয়ামী লীগকে যেমনিভাবে তাদের অপতৎপরতা সেটি চালানোর সুযোগ দেওয়া হয়নি, জামাত এবং এনসিপির যে কোনো ধরনের চক্রান্ত মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমাদের কথা স্পষ্ট, দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে, তারপরে তারা অন্য নামে রাজনীতি করার সুযোগ পাবে কিনা সেটি দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু জামাতের একজন এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব তিনি বলেছেন, অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ যদি রাজনীতি করে ফিরে আসে আমাদের কোনো আপত্তি নাই। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব নির্বাচনের আগে যেটি বলেছিলেন, মুজিব ভাইয়ের সৈনিক যারা আছেন, মানে রেলমন্ত্রী যে সাবেক, সেই মুজিব ভাইয়ের সৈনিক নাকি জামাতে যদি করতে চায়, জামাতে ভোট দেয়, তাদেরকে তিনি নিরাপত্তা দিবেন। তো আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য জামাত সব থেকে বেশি প্রচেষ্টা চালাচ্ছে। কারণ তারা মনে করছে আওয়ামী লীগকে আমাদের সাথে 96-র মতো না নিলে বিএনপির পতন ঘটাইতে পারবো না। আরে আপনারা ভুলে গেছেন কেন? 96-তে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছিলেন। এর পরবর্তীতে 13 সালে সেই গণজাগরণ মঞ্চ এবং জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া। যদি এই মুহূর্তে মনে করেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন এবং এই দেশকে এক ধরনের আনস্টেবল করার চক্রান্ত করবেন, এদেশের জনগণ প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে। আওয়ামী লীগকে যেমনিভাবে বিদায় দিয়েছে, ঠিক জামাত ইসলাম যদি আওয়ামী লীগকে সাথে নিয়ে চক্রান্ত করে, এই জামাত এবং এনসিপিকেও রাজপথ থেকে বিদায় করার জন্য জনগণের প্রস্তুতি আছে বলে আমি মনে করি। আমি জামাত এবং এনসিপিকে বলবো, জনগণের বিরুদ্ধে যেন না। এদেশের জনগণ 16 বছর ধরে লড়াই করেছে। যদি মনে করেন যে 36 দিনের লড়াইয়ে পতন হয়েছে আওয়ামী লীগের, ভুল মনে করবেন। পতনের প্রেক্ষাপট বিএনপি সহ এদেশের গণতন্ত্রকামী জনতা তৈরি করেছিল এবং 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছিলাম এবং সেই আন্দোলন আবারও 24 সালে ফিরে আসে এবং সেই সময় ছাত্র জনতা রাজপথে নামে, কিন্তু নপথ্যে থেকে যে রাজনৈতিক সমন্বয় সেটি আবার বিএনপি করেছিল। তার মানে কি, গণঅভ্যুত্থানে বিএনপির অপরিসীম ভূমিকা আছে। বিএনপি যদি রাজপথে না নামতো, এই ছাত্র জনতার সাথে থেকে পলিটিক্যাল ফাইট ব্যাকটা আওয়ামী লীগকে না দিতে পারতো, তাহলে আওয়ামী লীগের পতন হতো না। আর আওয়ামী লীগের পতন যদি না হতো, এই জামাত ইসলাম তারা এইভাবে হুমকি দেওয়ার ওই সুযোগটাও পেত না এবং এনসিপি নামক যে দল তৈরি হয়েছে, এই দলও তৈরি হতো না। সুতরাং গণঅভ্যুত্থানের সব থেকে বড় সুবিধাভোগী হলো জামাত এবং এনসিপি। ধন্যবাদ।